আমাদের শাস্ত্রে বারংবার শরণাগতির কথা আমরা উল্লেখ পাই। ভগবানের শরণাগত হওয়ার কথা আমাদের বারংবার উপদেশ করা হয়েছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণী অনুধ্যান করলেও আমরা বারংবার দেখতে পাই মহারাজও সেই একই কথাই আমাদের বলছেন, শরণাগত হওয়ার কথা। একবার এক সন্ন্যাসী মহারাজ, তিনি মহারাজকে বলছেন, মহারাজ, সাধন ভজন তো যথাসাধ্য করছি, কিন্তু তেমন আনন্দ তো পাচ্ছি নে। প্রায় দেখি যেন রুটিন ওয়ার্কের মতো সব করে যাই। এতে তো প্রাণের তৃপ্তি হয় না, আর শান্তিও পাই নে। এই যে কথাটি জনৈক সন্ন্যাসী মহাপুরুষ মহারাজের সামনে নিবেদন করছেন, এটি বহু ভক্ত সাধারণের প্রাণের কথা। নিয়মিত সাধন ভজন তারা করে যাচ্ছেন, কিন্তু সেটির সঙ্গে আনন্দকে সংযুক্ত করা হয়ে উঠছে না। সাধন ভজন যে আসলে আনন্দ পাওয়ার জন্য, আনন্দ লাভের জন্য, সেই উপলব্ধিটি যেন হচ্ছে না। প্রাণের তৃপ্তি লাভ হচ্ছে না, শান্তি লাভ হচ্ছে না। এর উত্তরে মহাপুরুষজি খুব শান্তভাবে বলছেন, দেখো বাবা, শান্তি লাভ করা অত সোজা কথা নয়। এ রাস্তা খুবই কঠিন, খুব থর্নি। ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গং পথস্তৎ কবয়ো বদন্তি। ক্ষুরের ধার যেমন তীক্ষ্ণ ও দূরতিক্রমণীয়, মনীষীগণ সেই পথকে সেই রূপ দুর্গম বলিয়া থাকেন। এসব মন্ত্রদ্রষ্টা ঋষিদের কথা। এ পথ দুর্গম পথ। বার থেকে যত সোজা বলে মনে হয় ততটা সোজা নয়। অনেক কাঠখড় পোড়াতে হয়, কিন্তু আন্তরিকভাবে যদি তাকে চাওয়া যায় তবে তাঁর কৃপা হয়, এও সত্যি। ঠাকুরের জীবনীতে পড়েছ তো, তাঁকেই কত কঠোর সাধনা করতে হয়েছিল, তবে তো মায়ের দর্শন পেয়েছিলেন। অবশ্য তিনি সবই লোকশিক্ষার জন্য করেছেন। তার কথা স্বতন্ত্র। তার উপর অনুরাগ না এলে কিছুই হবে না। আন্তরিক টান চাই। ঠাকুর যেমন বলতেন, 3 টান এক হলে ভগবান লাভ হয়। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, আর কৃপণের ধনের উপর টান। এই 3 টান এক হলে যতটা ব্যাকুলতা জন্মায়, সেই পরিমাণ ব্যাকুলতা যদি কারো প্রাণে আসে, তবেই তার ভগবান লাভ হয়, এবং তখনই ঠিক ঠিক আনন্দ ও শান্তি। অবশ্য সে ব্যাকুলতা একদিনে আসে না, এবং তার কৃপা ছাড়া হয়ও না। সেজন্য নিত্য অভ্যাস করতে হয়। কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হয়, প্রভু দয়া করো, আমি সাধারণ মানুষ, তুমি দয়া করে দর্শন না দিলে আমার সাধ্য কি যে তোমার দর্শন পাই। কৃপা করো প্রভু, এই দুর্বলকে কৃপা করো। এভাবে নিত্য প্রার্থনা করবে। যত তাঁর জন্য কাঁদবে, তত মনের ময়লা ধুয়ে যাবে, আর সেই স্বচ্ছ মনে শ্রী ভগবান প্রতিভাত হয়ে উঠবেন। তোমরা সাধু হয়েছ, তার নাম করে ঘর বাড়ি ছেড়ে এসেছ, তার উপর তো তোমাদের দাবি আছে। ঠাকুরকে খুব আপনার ভেবে তার উপর জোর করবে।
দয়া করবেন বলেই তো মা বাপের কোল থেকে তিনি তোমাদের টেনে এনেছেন এবং তাঁর আশ্রয়ে, তাঁর সঙ্ঘে স্থান দিয়েছেন। পড়ে থাকো বাবা, শরণাগত হয়ে তাঁর দুয়ারে। পওহারি বাবা যেমন স্বামীজিকে বলেছিলেন, গুরুকে দ্বার মে কুত্তে কে মাফিক পড়ে রহো। স্বামীজি এ কথা আমাদের অনেকবার বলেছিলেন। কুকুর যেমন কখনো প্রভুর বাড়ি ত্যাগ করে না, তাকে খেতে দাও আর নাই দাও, মারো আর যাই করো, সে যেমন কখনো প্রভুর বাড়ি ছেড়ে কোথাও যাবে না, তেমনি আমাদেরও প্রভুর দ্বারে একনিষ্ঠভাবে তাঁর শরণাগত হয়ে পড়ে থাকতে হবে। ভালো খেয়ে হোক, মন্দ খেয়ে হোক, মিঠে খেয়ে হোক বা তেতো খেয়ে হোক, জোশ করে যে শেষ পর্যন্ত তাঁর আশ্রয়ে পড়ে থাকতে পারবে, তার হয়ে যাবে। তোমরা ঠাকুরের আশ্রয়ে রয়েছ, তার সঙ্গে স্থান পেয়েছ, তোমাদের আর ভাবনা কি? ঠাকুর যেমন বলতেন, বাপ যে ছেলের হাত ধরেছেন সে ছেলের আর পড়বার ভয় থাকে না। তেমনি যতদিন এ সঙ্গে তাঁর আশ্রয়ে থাকবে ততদিন কোনো ভয় নেই। তিনি ঠিক তোমাদের উদ্ধার করবেন, নিশ্চয় যেন। এই যে মহাপুরুষ মহারাজ শরণাগতির কথাটি এত সুন্দর করে, এত সরল করে বুঝিয়ে বললেন যে তার শরণাগত হওয়া বড় সোজা কথা নয়, এ রাস্তা খুব কঠিন। একদিনেই যে শরণাগতি আসবে তা বলা যায় না। এই রাস্তা কেমন তিনি বললেন যে ক্ষুরের ধার যেমন তীক্ষ্ণ, দুরতিক্রমণীয়, তেমনই এই পথকে মনীষীগণ দুর্গম বলেছেন। সেই দুর্গম পথ পেরিয়ে যেতে অনেক সাধনা করতে হয়। ঠাকুরকেই কত সাধনা করতে হয়েছিল, যদিও এ প্রসঙ্গও তিনি বলছেন যে অবতারের সব কিছুই লোকশিক্ষার জন্য। এবং ঠাকুর আরও একটি কথা বললেন যে সতীর পতির উপর যেমন টান, মায়ের সন্তানের উপর যেমন টান, আর কৃপণের ধনের উপর যেমন টান, এই তিন টান একত্রিত করে ব্যাকুলতা জন্মায়। সেই ব্যাকুলতা প্রাণের মধ্যে এলে ভগবান লাভ তবেই হয়, তবেই সম্পূর্ণ শরণাগতি আসে। সেই ব্যাকুলতাও তো তাঁর কৃপা ছাড়া হয় না, সেটিও মহাপুরুষ মহারাজ আমাদের স্মরণ করিয়ে দিলেন। আর তার জন্য কি করতে হয় সে পথও বলছেন নিত্য অভ্যাস করতে হয়, কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হয়। কেমন করে কাঁদতে হয়, কেমন করে প্রাণের আবেগের কথা ভগবানের কাছে নিবেদন করতে হয়, সেটিও আমাদের মহাপুরুষ মহারাজ শিখিয়ে দিচ্ছেন। নিত্য প্রার্থনা কিভাবে করতে হয়, এবং এই কান্না মনের সব ময়লা ধুয়ে ভগবানের কাছে আমাদের নিয়ে যাবে। স্বামীজির একটি কথা, যেটি স্বামীজি সবসময় বলতেন, পওহারি বাবা স্বামীজিকে বলেছিলেন, সেইটির কথা মহাপুরুষ মহারাজ আমাদের আবার স্মরণ করিয়ে দিয়ে বলছেন, গুরুকে দ্বার মে কুত্তে কে মাফিক পড়ে রহো। গুরুর কাছে, ভগবানের কাছে তার পোষা কুকুরের মতন পড়ে থাকা। খেতে দাও আর নাই দাও, মারো আর যাই করো, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। কারণ আমি জেনেছি তুমিই আমার একমাত্র সম্বল, তুমিই আমার একমাত্র আরাধ্য, তোমাকে পাওয়াই আমার জীবনের লক্ষ্য, তাই তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। এই শরণাগতির কথা বলা হচ্ছে। এবং কেমন করে এই শরণাগতি আমাদের মধ্যে আসবে সেটি মহাপুরুষরাই তো আমাদের বলে দেবেন। মহাপুরুষরা পথ না দেখালে আমরা কেমন করে সেই পথে পৌঁছব? সে কারণেই যেন স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ তার শরীরটি ধারণ করে রয়েছেন, ঠিক যেন সেই কারণে, সে কথাও তিনি বারবার বলেছেন
যে আমাদের আর থাকা কি কারণে, তোমাদের কল্যাণের জন্যই ঠাকুর আমাদের রেখেছেন। তাই বারবার বলছেন যে ঠাকুরের আশ্রয় তোমরা পেয়েছ, ঠাকুর তোমাদের হাত ধরে রয়েছেন, তাই তোমাদের আর কোনো ভয় নেই। এই সংঘকে আশ্রয় করে থাকা মানে স্বামীজিকে আশ্রয় করে থাকা, মানে ঠাকুরকে আশ্রয় করে থাকা। তাই এই সংঘ শক্তিকে আশ্রয় করে ঠাকুর তার কাজ করছেন। তাই মহাপুরুষ মহারাজ স্মরণ করিয়ে দিয়ে বলছেন, লয়ালটি টু দ্য সংঘ ইজ লয়ালটি টু ঠাকুর। সংঘকে মানলেই ঠাকুরকে মানা হলো। ঠাকুরের ইচ্ছাতেই স্বামীজি এই মঠ স্থাপন করেছেন। আর একথাও বলছেন যে আমরা, অর্থাৎ মহাপুরুষ মহারাজ এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অন্যান্য পার্ষদগণ, আমরা যা বলছি তাও জগতের কল্যাণের জন্যই, তোমাদের ভালোর জন্যই বলছি। আমরা তো আর লোক ঠকাতে আসিনি, যা ঠিক তাই বলি। কি অপূর্ব সুন্দর করে মহাপুরুষ মহারাজ যেন মায়ের মতন একেবারে পথ দেখাচ্ছেন আমাদের, কোন পথে গেলে তার শরণাগত আমরা হতে পারব। তারপর বলছেন, এখানে যারা আছে সবারই দিন দিন উন্নতি হচ্ছে, তোমারও কল্যাণ হচ্ছে। এইটি বিশ্বাস করো যে ঠাকুর আমাদের বড় আশ্রিত বৎসল। কায় ও মনোবাক্যে যারা তাঁর আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করেন। তোমার বিষয়াসক্তি ত্যাগ করে এখানে ভগবান লাভ করবার জন্য এসেছ, শান্তি লাভ করবার জন্য এসেছ। তাঁর উপর সম্পূর্ণ নির্ভর করে তাঁর মুখ চেয়ে পড়ে থাকো, তিনি নিশ্চয়ই তোমাদের কল্যাণ করবেন, শান্তি দেবেন। তোমাদের কর্তব্য হলো তাঁর আদেশ পালন করা, তাঁর নির্দিষ্ট পথে চলা। তোমরা সাধু, বিশেষ করে কামিনী ও কাঞ্চন, এ দুটো থেকে সর্বদা খুব তফাতে থাকবে। পবিত্রতা ও সরলতা এই তোমাদের মূল মন্ত্র। ঠাকুর সব ক্ষমা করেন, কিন্তু ভাবের ঘরে চুরি তিনি কখনোই ক্ষমা করেন না। যারা অন্য ভাব আশ্রয় করে বা কোনরূপ লুকোচুরি করে, ঠাকুর তাদের সঙ্গে রাখেন না, সরিয়ে দেন। এখানে সব খাঁটি লোক থাকবে। যদিও জনৈক সন্ন্যাসী মহারাজকে মহাপুরুষ মহারাজ এই উপদেশ দিচ্ছেন, এই উপদেশ কিন্তু আমাদের সকলের জন্য প্রযোজ্য। আমাদের কারোর মধ্যে যেন ভাবের ঘরে চুরি না থাকে, এইটি আমাদের সব সময় স্মরণে মননে রাখা ভীষণ জরুরি। কারণ ঠাকুর সব ক্ষমা করেন, ভাবের ঘরে চুরি ঠাকুর কিন্তু ক্ষমা করেন না। অর্থাৎ সরলতা, এই আমাদের মূল মন্ত্র, পবিত্রতা এবং সরলতা। কায় ও মনোবাক্যে নিজেকে পবিত্র রাখা এবং সরলতা অভ্যাস করা। ঠাকুর বলছেন, পূর্ব জন্মের সুকৃতি না থাকলে সরল হয়ে জন্মায় না। সেই সরলতাকে আধ্যাত্মিক পথে, ভগবান লাভের পথে একটি প্রধান উপায় হিসেবে দেখা হয়েছে। তাই সেই সরলতার কথা মহাপুরুষ মহারাজও বলছেন। মহাপুরুষ মহারাজ আমাদেরকে সরল হতে বলছেন, পবিত্র হতে বলছেন এবং খেয়াল করতে বলছেন যাতে কোনোভাবে আমাদের মন আর মুখ আলাদা না হয়ে যায়। মন এবং মুখের যেন সাযুজ্য থাকে, অর্থাৎ মনের চিন্তন যেন আমাদের মুখে পরিস্ফুট হয়। ভাবের ঘরে চুরি আর কারো কাছে ধরা পড়ুক বা না পড়ুক, ঠাকুরের কাছে ঠিক ধরা পড়বে। সেই বোধটি সদা সর্বদা জাগ্রত রেখে আমরা যেন ঠাকুরের শরণাগত হয়ে পড়ে থাকতে পারি। আর শরণাগত হলে তিনি আমাদের রক্ষা করবেনই করবেন। এই বিশ্বাসটি মহাপুরুষ মহারাজ আমাদের মধ্যে জাগ্রত করছেন। বলছেন,
খুব আশীর্বাদ করছি, ঠাকুরের আশ্রয় থেকে তোমার মানব জীবন ধন্য হয়ে যাক। মনের বিকারের কথা যা বলছো ওসব দিকে বেশি নজর দিও না। জানো তো, ঠাকুর হলেন পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ। তাঁর শ্রীমূর্তি ভাবনা করলে আর তাঁর পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেঁট করবে, আর জোর করতে পারবে না। যখনই মনে কোনো প্রকার বিকার উপস্থিত হবে তখনই তাঁর কাছে কেঁদে প্রার্থনা করবে, প্রভু আমি তো দুর্বল, আমায় রক্ষা করো। তুমি না বাঁচালে আর কে বাঁচাবে? আমি তো তোমারই আশ্রিত দাস। এইভাবে তাকে সব জানাবে, আর কে বাঁচাবে? আমি তো তোমারই আশ্রিত দাস। কি অপূর্ব প্রার্থনা আমাদের শেখাচ্ছেন মহাপুরুষ মহারাজ, ভাবলে অবাক হয়ে যেতে হয়। কি সরল এই প্রার্থনা, অথচ কি কঠিন। আমাকে রক্ষা করো। যখনই মনে কোনো দুর্বলতা এসেছে তখনই ঠাকুরের কাছে প্রার্থনা করা, ঠাকুর আমি দুর্বল, আমাকে তুমি রক্ষা করো। তুমি না বাঁচালে আমায় কে আর বাঁচাবে? আমি তো তোমারই আশ্রিত দাস। তবেই তিনি তোমার প্রার্থনা শুনবেন। এইরকম আকুল হয়ে প্রার্থনা করলে তিনি প্রার্থনা শুনবেন, নিশ্চয়ই শুনবেন, সে আশ্বাস তিনি দিচ্ছেন। এইভাবে মহাপুরুষ মহারাজ আমাদের মধ্যে শরণাগতির ভাবটিকে জাগ্রত করে রাখতে চাইছেন। আবার বলছেন যে একজন সন্ন্যাসী মহারাজকেই বলছেন বাবা, সাধারণ কথায় বলে রোলিং স্টোন গ্যাদার্স নো মস, যে পাথর সর্বদা ঘুরছে তাতে শ্যাওলা জমে না। কেবল ঘুরে বেড়ালেই কি ধর্মলাভ হয়, না ভগবান লাভ হয়? তবে অহংকার অভিমান নষ্ট করবার জন্য বা শ্রী ভগবানে পূর্ণ নির্ভরতা আনবার জন্য কখনো কখনো মাধুকরী করা বা নিঃসম্বল অবস্থায় নির্জন বাস করা বা সামান্য ঘুরে বেড়ানো ভালো। তাতে আধ্যাত্মিক কল্যাণ হয়, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ক্রমাগত বৎসরের পর বৎসর ওইসব করবার প্রয়োজন নেই। লাটু মহারাজ মাঝে মাঝে বলতেন, কোথায় ঘুরে বেড়াবি? শ্রীরামকৃষ্ণের সন্তান হোস তো এক জায়গায় বসে থাক। ঠিক কথা, যার যেথায় আছে তার সেথায়ও আছে। আর ঘুরে বেড়াবে কোথায়, কেনই বা? কি বললেন? যার হেথায় আছে তার সেথায়ও আছে। অর্থাৎ যার অন্তরে সম্পদ পূর্ণ হয়ে আছে তার ঘুরে বেড়ানোর খুব প্রয়োজন নেই। তিনি যে অন্তরেই রয়েছেন। তাই তো ঠাকুর প্রায় এই গানটি গাইতেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন সেই পরশমণি, যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। এই বলে মহাপুরুষ মহারাজ তার মধুর কণ্ঠে গানটি গাইছেন আর বারবার বলছেন, কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। তার দুয়ারে সব পড়ে আছে, ভক্তি মুক্তি এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত সবই। তবে খুঁজতে হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে। এই খোঁজাই হলো সাধন ভজন। আন্তরিকভাবে তাকে চাইলে তিনি কৃপা করেন, আর তিনি কৃপা করে একটু দোর খুলে দিলেই, কুলকুণ্ডলিনী জাগ্রতা করে দিলেই দেখতে পাবে যে ভেতরেই সব রয়েছে। তবে তাঁর দয়ায় কুলকুণ্ডলিনী না জাগলে কিছুই হবে না। এই যে বারংবার তাঁর দয়া, তাঁর কৃপা, ভগবানের শরণাগত হওয়ার প্রয়োজন কেন? না তাঁর কৃপা, তাঁর দয়া, তাঁর করুণা না হলে, তাঁর ইচ্ছা না হলে কিচ্ছুটি হবার নয়। এই সাধন ভজন, ত্যাগ তপস্যা, জপ তপ, মন্ত্র তন্ত্র, ধ্যান ধারণা
তীর্থ, সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে তার কৃপা লাভ করা। তাই শরণাগত হয়ে পড়ে থাকা। যেমন তার শরণাগত হওয়া যাবে, ততই তিনি কৃপা করবেন। তিনি কৃপা করবেন বলেই রয়েছেন। তিনি কেবল আমাদের শরণাগতিটুকু আমাদের দেখেন। এই কথাটি মহাপুরুষ মহারাজের কথায় আমরা বারবার পাচ্ছি। তিনি যেন আমাদের ভগবান লাভের উপায় সম্বন্ধে নানা ভাবের যে উপদেশ, সেগুলিকে সরল করে আমাদের সামনে বলে দিচ্ছেন। আবার অন্যত্র বলছেন, শাস্ত্রে তো ভগবান লাভের উপায় সম্বন্ধে নানা ভাবের উপদেশ রয়েছে, কিন্তু শেষ কথা হলো শরণাগতি। শরণাগতি, শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করে সর্বতোভাবে তার শরণাগত হয়ে পড়ে থাকতে পারলে আর কোনো ভাবনা নেই। এটি বারবার তিনি বলছেন। শেষ কথা, অর্থাৎ সমস্ত শাস্ত্রের নির্যাস যেন এই একটি শব্দের মধ্যে রয়েছে, শরণাগতি। ভগবানের শরণাগত হওয়া। তার শরণাগত না হলে কিছুতেই কিছু হবে না। তার শরণাগত হয়ে তার চরণে পড়ে থাকা। বারবার সেই কথাটি বলছেন। পওহারি বাবা স্বামীজিকে যে কথা বলেছিলেন সেটি উদ্ধৃত করেও মহাপুরুষ মহারাজ আমাদের বললেন যে, গুরুকে দ্বার মে কুত্তে কে মাফিক পড়ে রহো। কুকুরের যে প্রভু ভক্তি, সেইটির সঙ্গে তুলনা করছেন। সেইটির সঙ্গে তুলনা করে একজন ভক্ত যেন নিজের অবস্থান নির্ণয় করতে পারেন। গুরুর দ্বারে সেইভাবে আঁকড়ে পড়ে থাকে, এইটি তো শরণাগতি। এবং সমস্ত শাস্ত্রের শেষ কথা শরণাগতি। মহাপুরুষজি সেইটা বলছেন। শ্রী ভগবানের চরণে আত্মনিবেদন করে সর্বতোভাবে তার শরণাগত হয়ে পড়ে থাকতে পারলে আর কোনো ভাবনা নেই। গীতাতে ভগবান অর্জুনকে যোগ, কর্ম, ভক্তি, জ্ঞান ইত্যাদি সব উপদেশ দিয়ে শেষটায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই হলো সমগ্র গীতার সার কথা। ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, ধর্ম অধর্ম সব পরিত্যাগ করে একমাত্র আমারই শরণ নাও, তাহলে আমি তোমাকে সকল পাপ হতে মুক্ত করব। ভগবানের সর্বতোভাবে আত্মনিবেদন ও শরণাগতি কি একদিনে আসে? মহাপুরুষ মহারাজ বলছেন, ভগবানের সর্বতোভাবে আত্মনিবেদন ও শরণাগতি একদিনে আসে না। এ বড় কঠিন ব্যাপার। যত পূজা পাঠ, জপ, ধ্যান, কঠোর সাধনা সবই একমাত্র শরণাগতি আনার জন্য। সর্বোপরি চাই ভগবত কৃপা। কি সুন্দর কথাটি মহাপুরুষ মহারাজ আমাদের বললেন। এই যে আমরা পূজা পাঠ, জপ, ধ্যান, সাধনা ইত্যাদি করে চলেছি, তা সে যত কঠোরভাবেই হোক না কেন, সমস্ত কিছু ভগবানের শরণাগতি আনার জন্য, তার প্রতি ভালোবাসাটুকু জাগ্রত করবার জন্য, তার প্রতি ব্যাকুলতা, যেটির কথা ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বারংবার বলছেন, সেই ব্যাকুলতা আনার জন্য, সেই টান আনার জন্য। কিন্তু এতেও কি সবটা হবে? সর্বোপরি কি চাই? সর্বোপরি ভগবত কৃপা। মহাপুরুষ মহারাজ বললেন, সর্বোপরি চাই ভগবত কৃপা। অনন্য মনে তাঁর ধ্যান, চিন্তা ও প্রার্থনা করতে করতে তিনি কৃপা করে সেই দুর্লভ শরণাগতি দেন। অর্থাৎ এটি দেন তিনি, এটি আমরা জোর করে আদায় করতে পারি না, কোনো শর্ত সাপেক্ষ নয়, এটি তার কৃপার অধীন। তিনি কৃপা করে এই শরণাগতি আমাদের দেন।
এই শরণাগতি যদি তিনি কৃপা করে দান করেন, তবেই তার প্রতি আমাদের শরণাগতি সম্পূর্ণরূপে তৈরি হবে। তাই মহাপুরুষ মহারাজ বারবার নিয়মিত সাধন, ভজন, জপ, ধ্যান এগুলি করতে বলছেন। শ্রী ভগবানের ভজনের কথা বলছেন, তার কথা পাঠ ও আলোচনা। এই যে প্রচেষ্টায় আমরা আজকে রয়েছি, মহাপুরুষ মহারাজের কথা স্মরণ মনন করা। মহাপুরুষ মহারাজ নিজ মুখেই বারংবার বলছেন যে আমাদের আর কি, আমাদের যা কিছু সমস্ত কিছু হচ্ছে ঠাকুরকে নিয়ে, অর্থাৎ তাঁদের কথা আলোচনা করা মানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কথাই আলোচনা করা, তারই কাছে পৌঁছনো। তো সেই নিয়মিত জপ, ধ্যান, স্মরণ, মনন এইগুলি করতে থাকা আমাদের সৌভাগ্য। প্রাণারাম চ্যানেল আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। মহাপুরুষ মহারাজের জীবন এবং বাণী আলোচনার এই সুযোগ আমরা পাচ্ছি, এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমাদের শরণাগতির পথে যদি আমরা অগ্রসর হতে পারি, তাহলে তার থেকে আনন্দের আর কী বা হতে পারে। তবে স্মরণ করিয়ে দিচ্ছেন মহাপুরুষজি, ঠাকুর বলতেন যে বাসনার লেশ মাত্র থাকলেও ভগবান লাভ হয় না। যেমন সুতোর একটুও ফেঁসো থাকলে তা ছুঁচের ভেতর ঢোকে না। কিন্তু আমাদের মনে তো অসংখ্য কামনা বাসনা রয়েছে, আমাদের উপায় কি হবে? একজন ভক্ত মহাপুরুষ মহারাজকে এরূপ প্রশ্ন করলে মহাপুরুষ মহারাজ বললেন, উপায় আছে। চিত্তরূপ সুতোয় ভক্তি বিশ্বাসরূপ তেল জল মেখে কামনা বাসনারূপ ফেঁসোগুলো বেশ করে রগড়ে নিলেই চিত্ত অনায়াসে শ্রী ভগবানের পাদম পদ্মে মগ্ন হবে। খুব ব্যাকুল হয়ে তাঁকে ডাকো, তাঁর কাছে কেঁদে কেঁদে প্রাণের আরতি জানাও। তিনি বড় আশ্রিত বৎসল, শরণাগতকে কখনো ত্যাগ করেন না। আমাদের মনে তো অনেক রকম গ্লানি রয়েছে, অনেক কামনা বাসনা রয়েছে, আমাদের উপায় কি হবে? ঠাকুর বলছেন সুতোয় একটুখানি ফেঁসো থাকলেও সেটি ছুঁচের ভেতর ঢোকে না। এদিকে আমাদের মনে তো অসংখ্য কামনা বাসনা নিয়মিত ওঠানামা করছে, উপায় কি? মহাপুরুষজি উপায় বাতলে দিচ্ছেন। কি উপায়? বলছেন উপায় আছে। এই মনটাকে যদি সুতোর সঙ্গে তুলনা করা যায়, আর সেই সুতোয় যদি অনেক ফেঁসো থাকে, তাহলে ভক্তি বিশ্বাসরূপ তেল জল দিয়ে সেই ফেঁসোগুলোকে বেশ করে রগড়ে দিতে হবে। অর্থাৎ আমাদের যে কামনা বাসনা ইত্যাদি যে রয়েছে মনের মধ্যে, অঙ্কট বঙ্কট শ্রীরামকৃষ্ণের ভাষায়, সেগুলিকে খুব করে ভক্তি বিশ্বাস দিয়ে যদি রগড়ে দেওয়া যায়, ভক্তি বিশ্বাস দিয়ে সেগুলিকে যদি ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়, তাহলেই কিন্তু মন ভগবানের পাদপদ্মে মগ্ন হবে। খুব ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা জানাও। এই বারবার মহাপুরুষ মহারাজ এই ব্যাকুলতার কথা বলছেন, যেটি ভগবান শ্রীরামকৃষ্ণ দেব আমাদের বলেছেন। খুব ব্যাকুল হয়ে তাকে ডাকো, তার কাছে কেঁদে কেঁদে প্রাণের আরতি জানাও। তিনি বড় আশ্রিত বৎসল। এই আশ্বাস মহাপুরুষ আমাদের দিচ্ছেন যে তিনি বড় আশ্রিত বৎসল, শরণাগতকে কখনো ত্যাগ করেন না। যদি সত্যি সত্যি তার শরণাগত হওয়া যায়, তিনি কখনো ত্যাগ করেন না। তাই বারংবার সেই শরণাগতির কথা, যে শরণাগতি তার প্রতি আমাদের ব্যাকুলতাকে নিরবচ্ছিন্ন করে, যে শরণাগতি তার প্রতি আমাদের টানকে সত্যি সত্যি টান করে তোলে, যে শরণাগতি আমাদের মনের সব ময়লা, সমস্ত অঙ্কট বঙ্কট দূর করে
মনটিকে একেবারে শুদ্ধ, নির্মল, পবিত্র, সরল করে তোলে। সেই শরণাগতির পথে আমরা যাতে অগ্রসর হতে পারি, সেই পথ স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ, তার কথার মধ্যে দিয়ে, তার অমৃতময় কথার মধ্যে দিয়ে আমাদের কাছে বলে দিচ্ছেন। আমরা আজ সেই কথা শুনলাম। এবার আমাদের অনুধ্যানের পালা। যে কথাগুলি মহাপুরুষ মহারাজ আমাদের বললেন, এবার আমরা মনে মনে সেগুলি চিন্তা করব এবং ভগবানের শরণাগত হওয়ার পথে যা কিছু বাধা আমাদের মনের মধ্যে রয়েছে, সেই বাধাগুলিকে দূর করে চিত্তকে নির্মল, পবিত্র, সরল করে আমরা ভগবানের শরণাগত হওয়ার পথে এগিয়ে যাব। এই আমাদের প্রার্থনা। আশা করি এই প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আজকে যারা আমরা একসাথে এই অনুধ্যানে সামিল হয়েছি, আমরা সকলে সেই পথে অগ্রসর হতে পারব। এই সুযোগ আমাদের সামনে এসেছে। এমন সরল সুন্দর করে মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি আমাদের কাছে শরণাগতির বিষয়টি বললেন, সেইটিকে আমরা যেন নিয়ত স্মরণে রাখি। এই প্রার্থনা করে আজকের এই অনুধ্যান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্যায়ে, পরবর্তী পর্বে আমরা আবার মহাপুরুষ মহারাজের কথা নিয়ে আসব। সকলকে ধন্যবাদ। নমস্কার।